ভারত পাকিস্তানে বেজেছে যুদ্ধের দামামা। থমথমে অঞ্চল জুড়ে চলছে নজিরবিহীন টহলদারি। ভারত পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি হয়েছে। ঝিলম নদীর পানি ছাড়লো বলে পাকিস্তানের কাশ্মীরে হঠাৎ বন্যা। ভারতের দিকে তাক করা 130 পারমাণবিক অস্ত্র, জানালেন পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, কাশ্মীর হামলার নিরপেক্ষ তদন্ত চাই ইসলামাবাদ। আসুন বিস্তারিত খবরে। পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি এবং সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি ভারতের পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতের দিকে তাক করা রয়েছে 130 পারমাণবিক অস্ত্র। গৌরী, শাহিন, গজনবী এর মতো মিসাইলও প্রস্তুত থাকার কথা উল্লেখ করে এবং ভারতকে সতর্ক করে দেন। তিনি আরো বলেন, যদি ভারত সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়ার সাহস করে তাহলে পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। পেহেলগাম হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা এবং পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিল করা অন্তর্ভুক্ত রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে জম্মু এবং কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি হয়েছে। ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, 26-27 এপ্রিল রাতে পাক সেনাবাহিনীর পোস্ট থেকে বিপরীতে অবস্থানরত তুতমারি গালি ও রামপুরা সেক্টরে ছোট আকারের অস্ত্র দিয়ে উস্কানিমূলক গোলা ছোড়া হয়েছে। ভারতীয় সেনারাও ছোট আকারের অস্ত্র দিয়ে এর উপযুক্ত জবাব দিয়েছে বলে তারা জানিয়েছে। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো দুই দেশের বাহিনীর মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হলো। তবে এতে কোনো হতাহতের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। আরো কিছু আপডেট নিউজ নিয়ে আসবো অন্য ভিডিওতে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।